সরি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি সাধারণ নিয়মের কথা যা জানি সেটাই তোমায় বলেছি। এখন তোমার ছেলে যদি তোমায় থাকতে বলে তাহলে তুমি নিশ্চয়ই থাকবে। হ্যাঁ জেঠিমণি, আমার মা আমার বিয়ের সব অনুষ্ঠানে থাকবে। অবশ্য আমি চেয়েছি যে তোমরা সবাই প্রত্যেকে থাকো, কিন্তু এটাও ঠিক যে আমার বিয়ের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে যদি আমার মা না থাকতে পারে তাহলে তাহলে আর কারো থাকার প্রয়োজন নেই। একটা সেলফি হয়ে যাক। স্মাইল। বলছি আপনাকে আমার মশাই কাঁধে তুলে নাচতে ইচ্ছে করছে। কেন হঠাৎ কাঁধে তুলে নাচতে ইচ্ছে করছে? কেন করছে বলুন তো? না মানে হঠাৎ কারণটা কি? আপনি যা বললেন, ছবিটা দেখুন, আপনি যা বললেন ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট। আশা করি এরপর আপনার মায়ের সাথে আপনার দূরত্ব থাকবে না। ছবিটা দেখেছেন? সুন্দর। না এরকম থাকবে না। দিন একটা ছবি তুলি। হ্যাঁ, তার কারণ আমার যে কর্তব্যগুলো অনেক আগে করা উচিত ছিল সেগুলো আমি কখনোই করিনি। এবার ঠিক করেছি যে আমি সমস্ত কর্তব্যগুলো করবো। সেটা মোহন আমার চোখে আঙুল তুলে রেখে দিয়েছে। ভালো হয়েছে না? বিউটিফুল, বিউটিফুল। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, অনেক যাতনা দিয়েছি। আমি সেগুলো রিপিট করতে চাই না। কবে আছে কবে নেই, আমি সবসময় তাকে ভালো রাখতে চাই। এরপর আফসোসের আর শেষ থাকবে না। একটা তুলুন না। ব্রিলিয়েন্ট। স্মাইল, এবার কিন্তু চওড়া স্মাইল। হ্যাঁ, দাঁত বার করে। শুনলে অদিতি, শুনলে তোমার ছেলে তোমার জন্য কিরকম ফাইটটা করলো? তুমি এত শেকি হয়ে যাচ্ছে কেন সেটাই আমি বুঝতে পারছি না। দারুণ দারুণ দারুণ। সরি সরি শঙ্খ, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। তুমি যে এরকম একটা কঠিন নির্দেশ তোমার মাকে দিয়েছো সেটা তো আমি জানতাম না। আমাদের তো কোনোদিন এরকম নির্দেশ দাওনি। তাই অদিতি তুমি থাকো, তোমার ছেলে যখন তোমাকে বলেছে তুমি বিয়ের সব অনুষ্ঠানে থাকবে। শোন, আমি না এইসব আর সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। তোর কি মনে হয় আমি সহ্য করতে পারছি? যত আধিক্যতা। সন্ধ্যেবেলা তো শেষটা দিয়ে আসবে বলেছে। কি মনে হয় বলতো? কি মন নিয়ে দেখবে শেষটা দিয়ে বিয়েটা? ওই মেয়েটা শেষ পর্যন্ত আমাদের বাড়িতে ঢুকেই গেল। না, আমার কি মনে হয় জানিস তো? কি মনে হয়? এই বিয়েতে কিছু একটা ঘটবে, যাতে এই বিয়েটা না কিছু ভাবে। কিছু ঘটবে না, বিশ্বাস কর, কিচ্ছু ঘটবে না। দাদা ভাই ওর বউকে যেইভাবে প্রোটেক্ট করছে, ইউ রিয়েলি থিংক দ্যাট কিছু ঘটবে? কেউ কিছু ঘটতে পারবে না। না দিয়া, বলা যায় না রে। দেখ না কি হয়, জাস্ট ওয়েট এন্ড সি। তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন দিয়া ময়ূরী? তোমরা বোন হও, দাদার গায়ে একটু হলুদ মাখাও। তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বলে কথা। শ্রমণা, চলো না আমরা বরং আমাদের কাজটা সেরে নিই। কারণ এরপরে তো এদিক ওদিকে কত কাজ পড়ে রয়েছে বলো। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সাজগোজের বিশাল ব্যাপার আছে, তাই না?
চলো। শঙ্খ, হ্যাঁ ছোটমা। তোমার জেঠুমনির তো আসার নাম দেখতে পাচ্ছি না গো। কি করবে বলো তো, একবার ফোন করবে নাকি? ওদিকে সমস্ত আয়োজন হয়ে গেছে আর পুরোহিত মশাই অনেকক্ষণ থেকে দাঁড়া দিচ্ছেন। আরে ঠিক আছে ঠিক আছে, আসবেন যখন বলেছে একবার ঠিক আসবে। না আমার সাথে ফোনে কথা হয়েছে ইনফ্যাক্ট। না না মানে ওনারও তো একটা সময় ঠিক করে আসা উচিত ছিল না? উনি তো জানেন শঙ্খ যে এই সমস্ত কাজগুলো ওনাকেই করতে হবে। যদি ওনাকে সুযোগ না দিয়ে মেজকাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়, আবার সেই নিয়ে আর এক অশান্তি হবে তো বলো। না জেঠুমনি যখন আছেন তখন তো জেঠুমনির এই কাজগুলো করা উচিত। ফাইনালি যখন জেঠুমনি বিয়েতে আসছে তখন তো ওনাকেই করতে হবে না? আচ্ছা শঙ্খ, তুমি ভালো করে বলেছিলে তো? হ্যাঁ বলা আছে। ইনফ্যাক্ট আমি এটাও বলেছি যে যেসব নিয়ম কানুন আছে সেগুলো কিন্তু তোমাকেই করতে হবে জেঠু। আমি তো জিজ্ঞেসও করলাম যে তোমাদের আসতে কটা বাজে, তখন অবশ্য বললো যে বেরোচ্ছে। তাও অবশ্য আধ ঘন্টা তো হয়ে গেল, এসে পড়বে এক্ষুনি। হ্যাঁ সে তো আসবেনই, চলে আসবেন। কিন্তু আপনারা যা খেল দেখালেন সেটা কিন্তু মনে রাখবার মতো, মানে আমি সারা জীবন মনে রাখবো। ওরা যা খেল দেখালো, মানে এদিকে ওরা খেল দেখালো আর জীবন অতিষ্ঠ হয়ে গেল আমাদের। মানে
মেয়ের এই অবস্থা শরীরের, মানে খাচ্ছে না কিছু না, এত উইক হয়ে গেছে, ওদিকে ছেলের কোনো খোঁজ নেই। শঙ্খ, তুমি ভাবতে পারো মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, কি অবস্থাটা হয়েছিল আমাদের।